হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো লোনাভূমি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ব্লগ করছি আমি লক্ষ্মী। আর আজকে জানো তো অনেক দিন পরে ভিডিও করছি, কারণ কি আমার মাঝখানে আমার বাবার শরীর অনেক অসুস্থ ছিল, শাশুড়ি মা, এদিকে আমার মেয়েকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে আমি ঠিকঠাক ভিডিওই করতে পারছি না, মানে টাইম মতন ভিডিও না করতে পারছি না দিতে পারছি। তারপরে এদিকে দেখো একদিন বাড়িতে ছিলাম, তার জন্য এই যে মাটি এনেছি, মাটি দিয়ে তাই ভাবছি যে একটা আজের উনুন বানিয়ে নেব। তো দুটো উনুন তো আছে, আর এই বৃষ্টি বর্ষার সময় ওই উনুনে রান্না করা যায় না। তো একটা ভাবছি আজের উনুন বানিয়ে নিলে পরে ওই উনুনটা রান্না করা যাবে। তার জন্য দেখো মাটিটাকে ভালো করে বেছে নিয়ে এর মধ্যে কুড়ো দিয়েছি, তো গোবর ছিল না, তো এর জন্য কুড়ো নিয়েছি। কুড়ো নিয়ে ভালো করে সুন্দর করে মাটিটাকে ভালো করে মেখে নিচ্ছি। নেওয়ার পরে এখন ভালো করে শেপ দিয়ে দিচ্ছি, মানে শেপ দিয়ে ভালো করে গোল গোল করে মানে আগে করে নেব, তারপরে ডিজাইন যা করব পরে করব। আগে এখন মাটি দিয়ে, তো মাটিটা খুব সুন্দর মাখা হয়েছে। আর এইটুকু মাটিতে হবে না, আরও মাটি আনতে হবে আমার। তো একদিনে তার উনুনটা হবে না, অনেক কয়দিন ধরে বসে বসে শুকাতে হবে, অনেক কয়দিন ধরে শুকাবে। তারপরে তোমার আরও মাটি লাগবে, এই মাটিতেও হবে না, অনেকটা মাটি লাগবে। তো দেখো যে এইটুকু মাটি ছিল ওইটুকু মাটি দিয়ে এইটুকু হয়েছে, তো আরও মাটি আনতে হবে, তারপরে আরও যা যা ডিজাইন করব তো সবটাই দেখাবো তোমাদেরকে। তো কী করে বানালাম সবই তো বুঝতেই পারলে। তো এইভাবে উনুন বানিয়ে নেবে, খুব মানে ভালোই জ্বলে, খারাপ জ্বলে না। তো দেখো কেবল গোল মতন করেছি, তা ভাবছি চৌকা করব, চৌকা মতন করে দেবো। তো চৌকা মতন করে নেবো। এখন দেখো গোল দিয়ে শেপ দিয়ে আরও মাটি দিচ্ছি, এখন আবার মাটি এনেছি, সেই মাটিগুলো দিয়ে এখন আরও সুন্দর করে নেব। দেখো আরও মাটি দিয়ে দিচ্ছি উপর দিয়ে, মানে যতটা উঁচু হবে ততটা ভালো হবে রান্না করার জন্য। আর গোল শেপ মতন বানালে পরে কী হয়, সে ভেঙে যাওয়ার ভয় থাকে। আগের বার বানিয়েছিলাম একটা, তো সেই উনুনটা না ভেঙে গেছিলো, ওর জন্য এবারটা একটু অন্যরকম করে বানাবো যেন না ভাঙতে পারে কেউ। ছেলে পেলে সব থাকে তো বাড়িতে, সে খেলাধুলা করে। তো দেখো যে মাটি দিয়ে আমি বানিয়ে নিচ্ছি, এখন চৌকা টাইপের করে নেব। তো যতটা মাটি দিতে পারছি দিচ্ছি, তারপরে তো আবার এত মাটি তো থাকবে না, ধরো কেসে ফেলে দিতে হবে মাটিগুলোকে। আর একটা জিনিস করতে গেলে পরে অনেকটা মাটি লাগে, কম মাটিতে হয় না। দেখে এরকম করে নিয়েছি, এরপরে আবার আর একটা গোল টাইপের দিয়ে দেবো। তো চৌকা টাইপের যে করে নিচ্ছি আমি, চৌকা টাইপের করে এই যে দেখো চৌকা টাইপের করে এরকম ওপর দিয়ে গোল করে নিয়েছি মাটি দিয়ে, মানে এখানে ভাতের হাঁড়ি বসবে। আর এইখান দিয়ে এই সাইড দিয়ে মুখ বের করব, আর ওই সাইড দিয়ে পাইপের জন্য বের করব। তো চলো সবটাই দেখাবো তোমাদেরকে, দেখতে থাকো। আর একদিনে বললাম না, একদিনে তো হয় না, অনেক কয়দিন ধরে এই উনুনটা আমার বানাতে লাগছে। এদিকে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি যদি না হতো তাহলে আবার তাড়াতাড়ি শুকিয়ে যেত। বৃষ্টি হচ্ছে, এর জন্য আর আমি ঠিকঠাক করে তাড়াতাড়ি করে বানাতে পারছি না, উনুনটা শুকাতে পারছি না, না শুকালে পরে তো আর হয় না। এদিকে দেখো আমি এই চৌকা টাইপের করে উপরে গোল দিয়ে নিয়েছি, তারপরে আমি কি করব, মানে মুখ করে নেব, যেইখান দিয়ে জাল দেব, জ্বালানি ঠেলবো, আর যেইখান দিয়ে পাইপের মানে ধোঁয়া বেরোবে, তো সেইটা করে নেব। তারপরে দেখো এই যে এইখান দিয়ে মুখ করে নিয়েছি উনুনের জ্বালানি ঠেলার জন্য, আর এইখান দিয়ে যে পাইপ দিয়ে ধোঁয়া বেরোবে। তো দেখি এখন রান্না করার পালা, রান্না করে দেখব যে কেমন কি জ্বলে উনুনটা, ঠিক আছে। তো রান্না করব যখন তখন তো তোমাদের দেখাবোই, আর কি রান্না করব প্রথম দিন সেটাও দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। তো চলো এখনকার মতন ভিডিও এই পর্যন্তই করছি। তো কেমন হলো উনুনটা অবশ্যই কমেন্ট করে বলো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।